সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি আমার ফুলের বাগানে। কেমন আছেন আপনারা? আমি এখানে আসার পর একদম ভালো হয়ে গেছি। মনটা যদিও সকালবেলা একটু কেমন করে, শীতের সকালে একদম উঠতে ইচ্ছে করে না। তবে আজকে একটু অন্য কিছু করব, ভিন্নধর্মী আয়োজন। সেই জন্য সকাল সকাল বাগানে এসে ঘাস লতাপাতা খোঁজা শুরু করেছি। এই যে এইগুলো হচ্ছে আমার অনেক প্রিয় লেমন গ্রাস। সেখান থেকে নিয়ে নিলাম কয়েকটি পাতা। তারপর এসেছি তুলসী গাছের কাছে। তার কাছ থেকে চেয়ে নিচ্ছি পছন্দের কিছু ফ্রেশ লিভস। এই লিভসগুলো দিয়ে, এই ঘাসগুলো দিয়ে কি করতে চলেছি দেখতে হলে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক আজকের দিনটা। আশা করছি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন শীতের সকালটাকে মজাদার করতে একটু ভিন্নধর্মী আয়োজন করা যাক। দেখুন তো এই গোলাপটাকে কি সুন্দর রং ছড়াচ্ছে। এই ফুলটাও আজকে ব্যবহৃত হবে আমার সেই ভিন্নধর্মী আয়োজনে। তাড়াতাড়ি করে তাই নিয়ে নিলাম এর পাপড়িগুলোকে ছিঁড়ে। তো চলুন শুরু করে দিই এবার ধোয়া মোছার কাজগুলো। একটা গামলার ভিতরে নিয়ে নেব খানিকটা জল। একটু একটু করে জল চেঞ্জ করে করে নেব, কারণ এই ফুলগুলো পাপড়িগুলো সুন্দর করে আমাকে ক্লিন করতে হবে। ক্লিন করে রেখে দেবো এবার একটা পরিষ্কার পাত্রে। দেখুন তো কি সুন্দর টকটকে রং গোলাপের। একে একে গোলাপ, তুলসীপত্র, চেনেন তো এগুলো? নিশ্চয়ই চেনেন, ঔষধি গুণে ভরপুর। তারপর নিয়ে নেব জবা ফুলের পাপড়ি। সব একে একে ধুয়ে ধুয়ে রেখে দেব এই পরিষ্কার প্লেটটাতে। কি সুন্দর দেখাচ্ছে, সবুজের বুকে লাল। এবার নিয়ে নেব কিছু নীলকণ্ঠ ফুলও। এই নীলকণ্ঠ ফুল থেকে বৃন্তটা আলাদা করে নিয়ে নেব এবং পরিষ্কার পানিতে ভালো করে ধুয়েও নেব। একদম পরিষ্কার করে নিতে হবে কিন্তু, যেন একটাও ময়লা না থাকে, ছোট ছোট পোকা থাকতে পারে। তো সেগুলো খেয়াল করে পরিষ্কার করে ধুয়ে ঠিক এভাবেই রেখে দেব এই প্লেটটাতে। তারপর নিয়ে নিয়েছি কিছু হলুদ ফুলও। তো চলুন আরও কিছু নেব। সেই যে ঘাসগুলো, সেগুলো একটু ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই সবগুলো উপকরণকে একটা প্লেটের চারপাশে সাজিয়ে দিয়েছি। এবার নেব কিছু পঞ্চমশলার পাতা। এটা আপনারা দেখেছেন কি? এই গাছটার নাম পঞ্চমশলা। এর পাতাটাও ব্যবহৃত হবে আমার সেই ভিন্নধর্মী আয়োজনে। সব কিছু নেওয়া শেষ। এবার নিয়ে নেব একটা লেবু। লেবু ছাড়া এই কাজটা একেবারে অসম্পূর্ণ। তো চলুন কি কি নিয়েছি এক নজরে আপনাকে দেখিয়ে নিই। এই যে হলুদ ফুল, লেমন গ্রাসের পাতা, গোলাপের পাপড়ি, তুলসীপত্র, জবা ফুলের পাপড়ি, পঞ্চমশলার পাতা, নীলকণ্ঠ ফুল এবং একটা গোটা লেবু। যদিও পুরো লেবুটা লাগবে না, প্রতিটা আইটেমের জন্য 1-2 ফোঁটা করে লাগবে, তারপরও নিয়ে নিলাম একটা লেবু। পরবর্তীতে যে আমি কেটে নেব। কি সুন্দর দেখাচ্ছে আমার প্লেটটাকে, দেখেছেন? আপনাকে আর একবার দেখিয়ে নিই আমি কি কি উপকরণ নিয়েছি। প্রতিটা দিয়ে তৈরি হবে ভিন্ন ভিন্ন রেসিপি। তো চলুন কি তৈরি করতে চলেছি আপনি নিশ্চয়ই এতক্ষণ বুঝে ফেলেছেন। আজকে আমি তৈরি করব 7 রকমের চা। 7 রকমের চা নিয়ে করবো বলেই নিয়েছি 7টা উপকরণ। আরও অনেক রকমের চা তৈরি করা যায়, তবে আজকের জন্য 7 রকমের চাই আমি তৈরি করব। লেটস গো। আমার স্টুডেন্টরা এরা লেখাপড়া শেষ করে এবার চলেছে জিনিসপত্রগুলো নিয়ে দোকানের দিকে, কারণ চা তৈরির সবচেয়ে সুব্যবস্থা বর্তমানে দোকানেই আছে। ঘর থেকে চায়ের যাবতীয় সরঞ্জাম যে স্থান পেয়েছে ওই যে আমার দোকানটাতে। এই যে আমার মশলাগুলোকে দেখলে মনে হচ্ছে চা তৈরির আগে বারবার শুধু দেখতে থাকি। গ্যাসের আঁচটা চালিয়ে নিলাম, দিয়ে দিয়েছি কিছুটা পানি। এবার ওই পানিটা গরম হতে থাক, এদিকে আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। লেবুটা নিয়ে নিয়েছি, লেবুটাতে ভীষণ রস ভরা, পেকে গেছে কি না। আর ওই যে ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকেই একজনের বাড়ি থেকে এটা চেয়ে চিনতে কুড়িয়ে এনেছিলাম। খুবই সুন্দর লেবু। তো এই লেবু ভালো লেবু, তো এতটা লেবু লাগবে না, অল্প লেবুই লাগবে। তো সেই অনুযায়ী আমি ছোট ছোট টুকরো করে নিলাম। প্রতিটা কাপে হয়তো 2-3 ফোঁটা লেবু যাবে। আর এদিকে কাপগুলো ছিল 7টা কাপ লাগবে আমার, তো সেই কাপগুলো আমি এবার রেডি করে নেব। একটু গরম জল দিয়ে ধুয়ে নেব, তাহলে বেশিক্ষণ ধরে চাটা গরম থাকবে এবং কাপটাও বেশ স্থিতিস্থাপক হয়ে যাবে। এখন শীতকাল, বোঝেনই তো, ঠান্ডা এবং গরমে কাপটা ফেটে যেতে পারে। সে কারণেই চা তৈরির আগে কাপগুলোকে গরম জলে ধুয়ে নিতে হয়, তাহলে আর কাপ ফাটার সম্ভাবনা থাকে না। তো এইবার আমি একে একে প্রতিটা আইটেম দিয়ে চা তৈরি শুরু করে দিয়েছি। প্রথমেই নিচ্ছি গোলাপের পাপড়িগুলো। সবগুলো চাই সুস্বাদু, তবে গোলাপের সুগন্ধটা সবচেয়ে বেশি ভালো আসে। এই কারণে আগে আমি সকালটাকে সুগন্ধময় করতে
প্রথমেই নিয়ে নিলাম গোলাপের পাপড়িটা। এই পাপড়িটা তেমন কিছুই করা লাগবে না, এই যে এই মগটাতে রেখে গরম জলটা ঢেলে দিচ্ছি। এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, গোলাপের থেকে ওর নির্যাসটা বেরিয়ে যাবে। তারপর আমি প্রয়োজনীয় মিষ্টি দিয়ে একটা কাপে ঢেলে নেব। চায়ের রঙটা আপনার প্রথমে কেমন লাগবে জানি না, তবে লেবুর রস যোগ করার পরে ঠিক গোলাপের পাপড়ির কালারটাই ফিরে আসবে। দেখুন এখন একটু হালকা হলুদাভ রং দেখাচ্ছে, এই রঙটা একটু পরেই বদলে যাবে। এটাই হচ্ছে এই চায়ের ম্যাজিক। এই চাটা আপনি এভাবেও খেতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই, স্বাদ এবং গন্ধ একই। কিন্তু দেখুন এক ফোঁটা লেবুর রস দেবো কি দেবো না, তো সঙ্গে সঙ্গে রঙটা একদম গোলাপি হয়ে যাবে। দেখছেন তো কি সুন্দর একটা রং এসেছে। ক্যামেরাতে কেমন আসছে জানি না, বাস্তবে দেখতে বেশ গোলাপিই লাগছিল এবং খেতেও সুস্বাদু। দেখলেন তো এ কী রিভিউ দিচ্ছে। আমি একে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে খেতে, বলছে দারুণ। এদিকে এরা খুব মজা করছে, ওদের কাছেও দিয়েছি চাটা টেস্ট করতে, সবাই নিচ্ছে খাচ্ছে। তো সবাই ভালোই বলছে গোলাপের চায়টাকে। এবার আমি নিয়ে নিয়েছি কিছু জবা ফুলের পাপড়ি। এই পাপড়িগুলোকেও ঠিক সেরকম গরম জল দিয়ে একটু ভিজিয়ে নেব। খুব একটা সময় লাগে না জানেন তো, ফুলের চাটা একদম কম সময়ে তৈরি হয়ে যায়। গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে একদম রেডি। দেখুন কি চমৎকার একটা কালার এসেছে। এই কালারটাও সুন্দর, তবে এই কালারটাকে আপনি ফুলের কালার করতে গেলে ওই যে যোগ করতে হবে সেই মেডিসিন, ম্যাজিক উপকরণ লেবু। তো একে একে আমি এবার নিয়ে নিয়েছি সেই নীলকণ্ঠ ফুলগুলো। এর কালারটা সবচেয়ে আকর্ষণীয় হয়। এই যে দেখুন কি সুন্দর কালার, সবগুলো কালার এক পাশে আর ও একা এক পাশে, যেন এখানে রাজা নীলকণ্ঠ ফুল, এবং খেতেও কিন্তু সেই স্বাদ। এবার নিয়ে নিয়েছি সেই পঞ্চমশলার পাতাটা, ওকে দিয়েছিলাম এবার চেক করতে ফুলের চাটা। জবা ফুলের হিবিস্কাস টি নামে আপনারা চেনে নাকি, আমি জবা ফুলের চাই বললাম বাংলাতে। পঞ্চমশলার নির্যাস থেকে এই চাটা তৈরি হলো। এই যে দেখুন হালকা হলুদাভ, লেবু দিলে পরিবর্তন হয়ে যাবে এর রঙটাও। এবার নিয়ে নিয়েছি সেই হলুদ ফুল, দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আপনাকে একটু সামনে থেকে না দেখালে কেমন অসম্পূর্ণ লাগছে। এই যে দেখুন তো কি চমৎকার কালারটা হয়েছে। এর কালারটাও একদম হলুদ ফুলের মতোই হয়ে যাবে যখন আমি যোগ করব খানিকটা লেবু। তো এরা একে একে এক এক কাপ করে নিচ্ছে, যে বাড়তি এক কাপ ভরার পর যে বাড়তি যা থাকছে সেটাই আমি এদেরকে দিচ্ছি। আগে একটু দাঁড়িয়ে বসে না থেকে কাজ খেতে থাকুক এবং বলতে থাকুক, আমাকে রিভিউ দিতে থাকুক। সকালবেলা ঠান্ডাতে খুবই মজা লাগছিল। তো ছোটো বাচ্চারা তো চা খায়ের খুব একটা অভ্যাস নেই, সেই কারণে ওদেরকে একটু ঠান্ডা করতে হচ্ছে, তা না হলে ঠোঁট পুড়ে যাবে। এবং আমার ভয় ছিল ওটাই কেউ যেন ঠোঁট পুড়িয়ে না নেয়। তো যাই হোক কারো কোনো অসুবিধা হয়নি, একটু ঠান্ডা হওয়ার পরেই আমরা চাগুলো খেয়েছিলাম। এই যে দেখুন আমি সবগুলো চাকে একসঙ্গে এনে রাখলাম। একটা কাপ অলরেডি খাওয়া চলছে, এই জন্য 7টা চা তৈরি করলেও আমি এখানে 7টা কাপ দেখাতে পারছি না। আমি এখন আপনাদের সামনে প্রেজেন্ট করছি 6টা কাপ। এই 6টা কাপেই তৈরি হবে এখন ম্যাজিক। অলরেডি গোলাপের কাপের ম্যাজিকটা ওদের দেখানো হয়ে গেছে, বাকি যে কাপের ম্যাজিকগুলো আছে সেগুলো এদেরকে দেখাবো। স্টুডেন্টদের সঙ্গে মজা করতে, অবাক করা কিছু করতে যে এত ভালো ফিল হয়, ওদের দিকে তাকালে মনে হয় আমিও শিশু হয়ে গেছি, এবং ওরা এত অ্যাপ্রিসিয়েট করে এই ম্যাজিকগুলোকে। খুবই সুন্দর লাগছিল এই কালারগুলো, এবং এরপর লেবু দিলে যে কালারটা আসবে সেটা আরও সুন্দর লাগবে। তো চলুন কি কি চা আমরা নিয়েছি একবারে দেখে নিই। এই যে পঞ্চমশলার পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতা দিয়ে তৈরি হয়েছে এই প্রথম কাপের চাটা। তারপর গোলাপ না জবার পাপড়ি দিয়ে তৈরি হয়েছে দ্বিতীয় চাটা, এটা তুলসী, তারপর নীলকণ্ঠ, তারপর গোলাপ, এবং সব শেষে হলুদ ফুল, যে ফুলগুলো আমার জানালা থেকে সুন্দরভাবে দেখা যায়। তো এবার প্রতিটা কাপে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি, এবং একটু একটু করে লেবুর রস যোগ করে এদেরকে আমি ম্যাজিক দেখাবো। সে কারণেই এখানে এসে পড়েছি। প্রথমেই দেখাবো জবা ফুলের ম্যাজিকটি। দেখুন আপনিও 2 ফোঁটা লেবুর রস দিয়েছি, জাস্ট ম্যাজিক। দেখছেন তো কি দারুণভাবে ঠিক ফুলের পাপড়ির কালারটা এসে গেছে। ঠিক এই মুহূর্তটার জন্যই আমার এই হার্বাল টিগুলো তৈরি করতে এত ভালো লাগে। এবার দেখবেন নীলকণ্ঠ ফুলের ম্যাজিকটি। সবগুলো দেখাতে পারতাম, ভিডিওটি বড় হয়ে যাবে, এই জন্য আর দেখাচ্ছি না। দেখুন একটু লক্ষ্য করবেন কালারটা কেমন আছে। লেবুর রস দিলাম 2 ফোঁটা, এবং সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল এই রঙটা। কি দারুণভাবে চেঞ্জ হয় রং, দেখছেন? ওটা আগেই নীলকণ্ঠ রং ছিল, এবার একটু হালকা করে নিলাম আর কি। আমি তো বৃষ্টির জল ব্যবহার করি চা তৈরি করতে, এই কারণে রঙগুলো আগে থেকেই জটিল একটা রং হয়ে থাকে। টিউবওয়েলের রং ব্যবহার করলে আরও একটু ডার্ক কালার থাকতো। তো দেখুন এইবার দিয়ে দিয়েছি হলুদ ফুলে একটুখানি লেবুর রস, সঙ্গে সঙ্গে একেবারে ফুলের কালার। ওয়াও, মানে জাস্ট কি বলবো, সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এবং এই চাগুলো শরীরের জন্য এত বেশি উপকারী,
এত বেশি হেল্পফুল আপনি ভাবতেই পারবেন না। চা তো সাধারণত ক্ষতিকরই হয় অতিরিক্ত পরিমাণে খেলে, কিন্তু মাঝে মাঝে যদি আপনি হার্বাল টিগুলো খেয়ে মনের বা জিভের স্বাদ পরিবর্তন করেন, আপনার কিন্তু ভালোই লাগবে। তো আমরা সবাই এই চাগুলো এনজয় করেছি। তারপর একটা ছোট্ট বাবু আসছিল, সেও খাচ্ছে। এখন অবশ্য ঠান্ডা হয়ে গেছে, আমাদের খাওয়া টাওয়া শেষ। ও বলছে, ম্যাডাম খুব ভালো লাগছে। সত্যি সকালটা আজকে দারুণভাবে কাটালাম। ছুটির দিন ছিল এবং ছুটির দিনটা যে এত জাম্পিস কাটলো ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আপনার যদি এই রেসিপিগুলো ভালো লাগে, বাড়িতে অবশ্যই তৈরি করবেন। থ্যাংক ইউ। শেয়ার করতে ভুলবেন না।